মানবজাতির একদা স্বার্থে স্বামী বিবেকানন্দ এই মন্দিরটি এমনভাবে নির্মাণ করেছিলেন যা সকল ধর্মাবলম্বীদের কাছে এটি গ্রহণযোগ্য হবে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পশ্চিমপাড়ায় অবস্থিত বেলুড় মঠ। আজকে আমরা খুব সহজেই এটি ঘুরে দেখব খোলা এবং বন্ধের সময় কখন, কিভাবে সহজে এখানে আসবেন, ভোগ প্রসাদী বা কখন দেওয়া হয়। চলুন এবার আমরা পুরোটা মন্দির ঘুরে দেখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন সামনে। চলুন এবার নিচে নামি, তারপরে দেখাচ্ছি। বেশ ভালো ভিড় রয়েছে, কিন্তু প্রচুর কিন্তু ডালার দোকান রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের আপনারা ডালা পেয়ে যাচ্ছেন এখানে। 11 টাকা করে নিয়েছে কিন্তু দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ। দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ। রিভার ক্রুজ, স্পেশাল হেরিটেজ রিভার ক্রুজ। যশোরী যাত্রী সংগ্রহ করুন এবং ঘন্টা লাইভ গঙ্গা ভ্রমণে আনন্দ উপভোগ করুন। স্পেশাল হেরিটেজ রিভার ক্রুজ, স্পেশাল হেরিটেজ রিভার ক্রুজ। বেলুড় মঠের দিকে যাচ্ছি অনেক দিন পর। বেশ চলুন, ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আর এখন আপনাদেরকে কিন্তু নিয়ে যাব বেলুড় মঠ। চলুন। এখানে যে দেখতে পাচ্ছেন বালির ব্রিজ, এটা হচ্ছে আজকে আমাদের বোট। এখন আমরা বোটে ঢুকছি। আবার এই বোটটা এখন ছেড়ে দেবে বেলুড় মঠের উদ্দেশ্যে। চলুন এবার বোটের দৃশ্য এবার আপনাদেরকে দেখাবো। চলুন। অবশেষে আমরা চলে এসেছি বোটে। প্রচুর লোক এসছে। লাস্ট ফেরি টাইম দেওয়া রয়েছে। বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। চলুন এবার আপনাদেরকে বেলুড় মঠ ঘুরে দেখাবো। এই দেখুন ডান দিকে লেখা রয়েছে ওয়ে টু বেলুড় মঠ। এই দিকে আমাদের ঢুকতে হচ্ছে। এই যে গাড়ি বেরোলো, তবে কিন্তু দলে দলে এদিকে যাচ্ছে। সব বিভিন্ন রকম গেস্ট হাউস রয়েছে এখানে। বেশ কিছুটা কিন্তু হেঁটে দুদিকে আপনারা বিভিন্ন রকমের থাকার জায়গা পেয়ে যাচ্ছেন। তবে সেটা অবশ্যই বেলুড় মঠের নিজস্ব সম্পত্তি। তাদের যারা শিষ্য থাকেন তাদের কিন্তু এখানে থাকার জায়গা। প্রচুর মানুষের কিন্তু আজকে রবিবার, যেহেতু ছুটির দিন, সেহেতু কিন্তু প্রচুর মানুষেরা এখানে যাচ্ছেন। নিঃশুল্ক জুতো ঘর এখানে কিন্তু রয়েছে। এখানে আপনারা বিনামূল্যে কিন্তু জুতো রাখতে পারবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে
মন্দির খোলা এবং বন্ধের সময়টা বলে দিচ্ছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি ভোর 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11টা অবধি খোলে এবং বিকেলে 3টে থেকে রাত্রি 8:30 অবধি মন্দির খোলা থাকে। সামনে থেকে মন্দিরের ছবি ও ভিডিও তোলা গেলেও ভেতর থেকে ছবি ও ভিডিও কিন্তু একদমই তোলা নিষিদ্ধ। ইতিহাস থেকে জানা যায় 1857 সালে স্বামীজি এই মঠের গোড়াপত্তন করেন এবং 1935 সালের 16ই মার্চ প্রায় 40 একর জায়গার উপর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মন্দিরের মূল প্রবেশদ্বারটি বৌদ্ধ মূর্তির আদর্শে নির্মিত। মন্দিরের উচ্চতর স্তরটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে নির্মিত। মন্দিরের জানলা ও দরজা মোঘল ও রাজপুত আদলে তৈরি। আবার ভেতরের মেঝেটি খ্রিস্টান ক্রুশের আকারে বিন্যস্ত। মন্দিরের গর্ভগৃহে প্রতিদিনই রামকৃষ্ণ পরমহংসদেবের নিত্য পুজো হয়। মন্দিরের ভেতরের অংশ যেমন খোলামেলা, তেমনি বাইরের অংশটিও নীরব ও প্রশস্ত। সর্বশেষে আসি এই মঠে ভোগ প্রসাদ কখন ও কিভাবে পাবেন। সকাল 9টা থেকে বেলা 11:30টার মধ্যে বিনামূল্যে এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন। কুপনের যেহেতু কোনো মূল্য নেই, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো অনুদান এখানে দিয়ে দিতে পারেন। এভাবেই শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে আমরা একটা বেলা এখানে খুব সুন্দর কাটিয়ে গেলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারাও আসুন আমাদের এই বেলুড় মঠে এবং আপনারাও খুব সুন্দর একটা দিন কাটিয়ে যান। তো ফাইনালি বন্ধুরা, আজকে আপনাদের এই বেলুড় মঠের ছোট্ট একটি ট্যুর আজকে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আর কারা কারা বেলুড় মঠে এর মধ্যেই 2026 সালে থেকে এসছেন তারা অবশ্যই কিন্তু জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, ধন্যবাদ।